টানা দ্বিতীয় হারের মুখ দেখল ধোনির চেন্নাই সুপার কিংস। আসরের প্রথম দুই ম্যাচ হার দিয়ে শুরু করা রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। টসে জিতে চেন্নাই নেয় বোলিং এর সিদ্ধান্ত। প্রথমে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালস শুরুতেই হারায় বিশ্বাসী জয়সওয়ালের উইকেট। তবে এই দিন রাজস্থানের হয়ে 3 নম্বরে ব্যাট করতে আসা নিতেশ রানা তুলেন ঝড়। নিতেশ রানাকে সঙ্গ দিতে পারেননি সঞ্জু স্যামসন। 16 বল থেকে 20 রান করে আউট হন সঞ্জু। নিতেশ রানা তুলে নেন 50। 36 বল থেকে 81 রান করে রবিচন্দ্র আশ্বিনের বলে আউট হন নিতেশ রানা। এরপর মাতিসা পাথিরানা রিয়ান পারাগের উইকেট তুলে নিলে আর কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেননি রাজস্থানের হয়ে, যার কারণে 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 182 রানে থামে রাজস্থান। 183 রানের লক্ষ্য তারা করতে নেমে নরবরে শুরু চেন্নাইয়ের। রাচিন রবীন্দ্রের উইকেট শুরুতেই হারায় চেন্নাই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গাইকোয়াদ লড়াইটা একাই করেন। তার সঙ্গ দিতে পারেননি বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, শিবাম দুবে। 44 বল থেকে 63 রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হন ঋতুরাজ গাইকোয়াদ। শেষের দিকে চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে চেন্নাইয়ের জন্য সমীকরণ দাঁড়ায় 6 বলে 20 রানের, কিন্তু শেষ ওভারের প্রথম বলেই 6 মারতে গিয়ে আউট হন ধোনি। আর তার সাথেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের জয়ের আশা। শেষে জেমি ওভারটন 4 বল থেকে 11 রান করলেও চেন্নাই ম্যাচ হারে 6 রানে। আর টানা 2 ম্যাচ হারার কারণে টেবিলে 7 নম্বরে অবস্থান করছে ধোনির চেন্নাই সুপার কিংস। আর চেন্নাইকে 6 রানে হারিয়ে আসরের প্রথম জয়ের মুখ দেখল রাজস্থান রয়্যালস।